আসসালামু আলাইকুম। কিছু কথা বলি। স্কুল প্রোগ্রামগুলো করে থাকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সবুজ ছাদ বাগান সোসাইটির ব্যানারে কিছু অনুষ্ঠান করে থাকি সবুজ ভিত্তিক। এবং আমার থিম হলো যে ভবিষ্যৎ প্রজন্মকে সবুজের সান্নিধ্য আনতে হবে, না হলে আমাদেরকে এই ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানো যাবে না। তাই কিছু প্রোগ্রাম করে থাকি, সেই প্রোগ্রামের কিছু কথা তাদেরকে বলে থাকি, সবজির উপকারিতা এবং সবজি কেন খাবে, ওষুধি গাছের উপকারিতা, ওষুধি গাছের নাম। এবং আমার এই প্রোগ্রামগুলিতে বিনামূল্যে যে গাছগুলি দেই বেশিরভাগই থাকে ওষুধি গাছ, যেমন কালো মেঘ, বিভিন্ন জাতের তুলসী, বাসক, আরও অনেক ওষুধি গাছ যেগুলো আমি সংগ্রহশালায় রেখেছি, সেগুলা তাদেরকে বর্ণন করে দেই চারা করে। সে ওষুধি গাছের ব্যবহারের জন্য তাদেরকে বলা হয়। দেখা যায় অনেক বাচ্চারা সবজি খেতে চায় না। ম্যাক্সিমাম বাচ্চা যখন জিজ্ঞেস করি বলো তো কে কে সবজি পছন্দ করো, দেখা যায় ওখানে দু একজন ছাড়া ম্যাক্সিমামই হাত উঠাতে চায় না। তাহলে বোঝা যায় তারা সবজি খায় না, সবজি প্রতি তাদের অনীহা। কিন্তু দেখা যায় এই বাচ্চাগুলো 15 বছর না হতে হতে তাদেরকে চশমা ব্যবহার করতে হয়, বিভিন্ন অসুখ, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এই বাচ্চাগুলি। কারণ আল্লাহ তাআলা এবং প্রতিটা সবজির ভিতরে মানুষের শরীরের চাহিদা, শরীরের যে উপকারিতাগুলা এই ভিতর নিহিত করে রেখেছে, তাই এগুলি খাওয়া উচিত। কিন্তু দেখা যায় তারা খায় না। এই ভবিষ্যৎ প্রজন্মকে যদি বাঁচাতে হলে স্কুল ভিত্তিক স্কুলের মাধ্যমেই তাদেরকে শিক্ষাগুলো দিতে হবে। একজন শিক্ষক যদি এই বাচ্চাদেরকে যদি অনুপ্রাণিত করে যে সবজি খাওয়ার প্রতি, এবং এক একটা সবজির উপকারিতা বিষয়ে তাদেরকে যদি অবগত করে, দেখা যায় সেগুলা তাদের জন্য অনেক তারা মেনে নিবে, সে শিক্ষকদের কথাগুলা তারা গ্রহণ করবে। আমাদের কথা গ্রহণ না করলেও তাদের কথাগুলো গ্রহণ করবে। ধন্যবাদ।